তারা যদি ঘরে ফিরে না যায়, কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র, কিছু সংখ্যক ছাত্রদল, যুবদল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। তারা জামাত শিবির চক্র, বিএনপির কিছু রাজনীতি, অপরাজনীতি তারা করে, তারা এই বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগাচ্ছে, রেলপথ, রেলের স্লিপার তারা তুলে। আসসালামু আলাইকুম। দেখুন, আপনারা যে একটা ভিডিও দেখলেন ডিবি হারুনি, উনি আমাদের বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন উনি যে বাংলাদেশে কি করছে, আর উনি কত নিরপরাধ মানুষের যে শাস্তি দিছে, এটা কিন্তু বলার ব্যাপার। তো দেখুন, এই সমস্ত অপরাধীগুলা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আমরা বাঙালি করে দিচ্ছি। এদেরকে কিন্তু বিচার করা দরকার আছে। এদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়ার দরকার ছিল না। তা আমরা এই জন্যই বলতেছি, আমরা বাঙালি জাতি খুবই খারাপ একটা জাতি, কারণ আমরা অল্পতেই অনেক কিছু ভুলে যাই। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই খালি জুলাই আন্দোলনে 1400-র মতো লোক খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এগুলারে এমনও নজিরবিহীন ঘটনা আছে, গুলি করে মাইরা ভ্যানের মধ্যে আগুন ধরায় পুড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকর্মী এই বিষয়গুলো নিয়ে অনুতপ্ত না। আমরা কিন্তু এখন অনেক কিছু বলা শুরু করছি যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসুক বা আওয়ামী লীগ আমাদের নির্বাচনে অংশগ্রহণ করুক। দেখুন, এই জন্যই বলতেছি যে আমরা বাঙালি জাতি খুবই একটা খারাপ জাতি, আমাদের লজ্জা বোধ বলতে কিচ্ছু নেই।